সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমাদের এনএমএসের ওয়েমার্কশিটে কীভাবে তোমরা ওয়েমার্কশিটটা পূরণ করবে এবং তোমাদের কী ধরনের ওয়েমার্কশিট থাকতে পারে। আমি অনেকগুলো মোটামুটি স্যাম্পেল নিয়ে এসেছি, ঠিক আছে? তো বিভিন্ন রকমের স্যাম্পেল এনেছি, তো সেগুলো নিয়ে একটু তোমাদের কীরকম থাকতে পারে সেটা নিয়ে একটু আমি আলোচনা করব এবং তার সাথে তোমরা কীভাবে এগুলো গোল করবে সেই সম্পর্কেতে কিছু তথ্য থাকবে। আর আরেকটা ব্যাপার হলো, তোমরা কি একটা কোশ্চেন পড়ে একটা করবে, না একসাথে সব কোশ্চেন সবগুলো কোশ্চেন প্রথমে প্রশ্নপত্রে দাগিয়ে তারপরে অ্যান্সার করবে, এই বিষয় নিয়েও একটু আলোচনা করব। দেখে নাও, প্রথমত আমি একটা বেছে নিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো, এই স্যাম্পেলটা আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমত স্যাম্পেলের মধ্যে অনেক কিছু থাকতে পারে। প্রথমত তোমাদের নাম থাকবে, ধরো এই স্যাম্পেলটাতে নেই, তো এক একটা স্যাম্পেল এক এক রকমের হয়। তো তোমাদের এনএমএসের ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, এটা কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের স্টুডেন্টের নাম লিখতে হবে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটাতে এই জিনিসটা রয়েছে। দেখো, এখানে একটা রয়েছে, এটা একটু দেখে নাও। নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের নাম, তাহলে তোমার নাম এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে ধরো নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে আমি ধরো কোনো একটা কিছু একজনের নাম লিখছি, ধরো অমিত সরকার, ঠিক আছে? জাস্ট আমি একটা নাম লিখলাম যে অমিত সরকার। তাহলে নামটা তোমরা অবশ্যই ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? যদি ওখানে কিছু না লেখা থাকে, তোমরা নামটাকে ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। এখানে নামটা যদি তোমাদের নাম দেওয়া থাকে, নাম লিখতে হয় আর কি। আচ্ছা, দ্বিতীয়ত দেখো এক্সাম নেম। আচ্ছা, এক্সাম নেম তোমরা কি লিখবে? এক্সাম নেম তোমাদের দেখবে তোমাদের ওই যে কী বলে অ্যাডমিট কার্ড থাকবে, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে দেখবে তোমাদের এক্সামের নামটা লেখা থাকে, ঠিক আছে? এনএমএসের ফুল ফর্ম দিয়ে তোমাদের ওটা কিন্তু লেখা থাকে পুরোটা, তো তোমরা সেটা লিখতে পারো। আর জায়গা যদি কম থাকে, ধরো জায়গা কম আছে, সেক্ষেত্রে তোমরা এনএমএস লিখে দিতে পারো, ঠিক আছে? তো সেটা তাও স্যারকে জিজ্ঞাসা করে নেবে, কিন্তু জায়গা বেশি থাকলে, মানে ঠিকঠাক থাকলে ওটাই লিখতে হবে। নেম অফ দ্য স্কুল, এখন স্কুল, কোন স্কুলের নাম লিখবে? স্কুল, জেনারেলি স্কুল, তুমি যে স্কুলে এক্সাম দিতে যাচ্ছ সেই স্কুলের নামটা লিখতে হয়, ঠিক আছে? যদি এই ধরনের এই পোর্শনটা যদি থাকে আর কি, থেকে থাকে যে নেম অফ দ্য স্কুল, তার মানে কি তুমি কোন স্কুলে এক্সাম দিচ্ছ। তো সেটা কোথায় পাবে? সেটা দেখবে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তুমি সেই নেম অফ দ্য স্কুলের নাম কোথায় সেন্টার আর কি, বা নেম অফ দ্য সেন্টার লেখা থাকে, তো সেন্টারের নামটা কিন্তু তুমি সেখান থেকে দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে? প্লেস অফ স্কুল, ওই স্কুলটা কোথায় অবস্থিত, যেমন কারো নৈহাটি, কারো ধরো ব্যারাকপুর, যেরকম থাকে আর কি, সেরকম তোমরা লিখতে পারো। যাই হোক, আচ্ছা, এত কিছু থাকে বা এত কিছু থাকেও না, তো কেমন হবে সেটা তবুও তোমাদের আমি অনেক রকমভাবেই বলে দিচ্ছি। নেক্সট দেখো কি আছে, ইউনিট টেস্ট নাম্বার, এটা থাকবে না। ডেট, আচ্ছা, এখানে ডেট বলে একটা অপশান আছে। ধরো যে তারিখে তোমরা এক্সামটা দিতে যাচ্ছ, ধরো ডেট মানে হচ্ছে 21 তারিখে যাচ্ছ, মাস বলতে কত? ডিসেম্বর মানে হচ্ছে 12 আর 2025, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো সিগনেচার অফ স্টুডেন্ট। আচ্ছা, সিগনেচার অফ স্টুডেন্ট, এটা আমি একটা জিনিস বলে নিই। ছোটোবেলায় আমরা ভাবতাম যে সিগনেচার মানে হলো মানে নিজের নামটা সেই ডিজাইন করে স্টাইল করে লিখে দেবো, ওটাকে সিগনেচার বলে। কিন্তু ব্যাপারটা সেরকম না। সিগনেচার কিন্তু আমাদের মানে আমরা রানিং হ্যান্ডে যেটা লিখি, ঠিক আছে? যেমন এখানে বলছি যে নেম অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে? যেমন এখানে আমি লিখেছি অমিত কুমার, তাহলে অমিত কুমার নিজের লেখাটা কীভাবে লেখে? AMIT, কুমার না, সরকার, SARKAR, ঠিক আছে? তো মানে কি, মানে হচ্ছে তোমার নামটা বড় হাতের দিয়ে শুরু হচ্ছে, মানে ফার্স্ট যে লেটারটা আমরা তো বড় হাতের লিখি, সেটা লিখলাম, আবার টাইটেলের ফার্স্টেরটা আমরা বড় হাতের, মানে যেভাবে আমরা নিজের নামটা জেনারেলি লিখি আর কি, ফ্রি হ্যান্ডে যেরকম লিখি সেটা লিখতে হবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এখানে তোমরা ওই ডিজাইন করতে যেও না যে হ্যাঁ অমিত, এরকম করে কিন্তু করবে না, ঠিক আছে? এটা আমরা ছোটোবেলা ভাবতাম, তোমরা ভাবো নাকি জানি না,
আমি ভাবতাম অনেক সময়। আচ্ছা, নেক্সট দেখো, এটা হয়ে গেল। এবার তারপরে কি আছে, সিগনেচার অফ ইনভিজিলেটর। তো ইনভিজিলেটর এটার মানে হচ্ছে তোমাদের যে পরীক্ষক, যিনি পরীক্ষা নেবেন, তার সিগনেচার। এখানে কিন্তু তুমি কোনো রকমভাবে সিগনেচার করবে না, এখানে হচ্ছে তার সিগনেচার, ঠিক আছে? যিনি পরীক্ষা নেবেন তার সিগনেচার, তো এখানে কিন্তু তোমার সিগনেচার নয়, তাহলে এই জায়গাটা তোমার কিছু করার নেই। আচ্ছা, এবার আমি আরও একটা দেখাচ্ছি। এখানে যেমন দেখো, সেটা না, এখানে দেখো এই শিটটাতে কেমন আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে? এগুলো আমাদের তো ইন হ্যান্ড লিখতে হচ্ছে, এগুলো এক্ষেত্রে আমাদের কোনো গোল টোল করতে হচ্ছে না, জাস্ট যা যা বলছে সেগুলো আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এবার আমাদের এটা দেখো, এখানে কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, এক মিনিট। আচ্ছা, তোমাদের নামের জায়গায় আর কি থাকতে পারে আমি তাও একটু বলে নিই। প্রথমত তোমাদের থাকতে পারে সেন্টার নেম, সেন্টার নেম। আচ্ছা, দ্বিতীয়ত থাকতে পারে তোমাদের ক্যান্ডিডেটস নেম, ক্যান্ডিডেটস নেম। আচ্ছা, তৃতীয়ত থাকতে পারে ফাদার্স নেম, থাকতে পারে ফাদার্স নেম, এগুলো কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো তোমরা নর্মালভাবে লিখে দেবে। সেন্টার নেম মানে হচ্ছে তুমি যে সেন্টারে এক্সাম দিতে যাচ্ছ, তো সেই সেন্টারের নাম লিখে দেবে। ক্যান্ডিডেটস নেম মানে নিজের নাম লিখে দেবে, আর ফাদার্স নেম মানে বাবার নাম লিখে দেবে, ঠিক আছে? তো এগুলো সাধারণত ক্যান্ডিডেটস নেমটা ক্যাপিটালে লিখতে পারো, ফাদার্স নেমটাও ক্যাপিটালে লিখতে পারো, কিন্তু সেন্টারের নামটা সেটা যেরকম আছে সেভাবেই লিখতে হবে, ঠিক আছে? তো আর যদি কোনো ডাউট থাকে তাহলে স্যারদেরকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার ক্যাপিটালে লিখবো নাকি স্মলে লিখবো, মানে নর্মালে লিখবো। আচ্ছা, গেল এটা। এবার ধরো এখানে তোমাদের কি আছে, রোল নাম্বার। আচ্ছা, একটু দাঁড়াও, NMS 2025 দেখো। এবার এখানে কি আছে, স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার অনলি। স্টুডেন্টস নেমস ইন ব্লক লেটার, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্টুডেন্টের নাম লিখতে বলেছে ব্লক লেটারে, মানে ক্যাপিটাল লেটারে স্টুডেন্টদের নাম লিখতে বলেছে। যেমন আমি কি লিখেছি, এখানে লিখেছি অমিত কুমার, এই অমিত সরকার, তাই তো? তাহলে অমিত সরকারটা আমরা কীভাবে লিখছি দেখো। ফার্স্ট যে ঘরটা আছে, খুব ছোট ছোট হয়ে গেল জায়গাটা, AMIT, অমিত, ঠিক আছে? তারপর আমরা কী করব, অমিত লেখার পর একটা ঘর স্পেস দিয়ে দেবো। ধরো আমি লিখলাম যে AMIT, অমিত, সব ক্যাপিটালে লিখতে হবে, ব্লক লেটারে বলেছে, ঠিক আছে? ইন ব্লক লেটার্স অনলি। তাহলে অমিত লিখলাম, তারপরে এখানে যে একটা ঘর আছে, একটা ঘর আমরা ফাঁকা দেব। ফাঁকা দেওয়ার পর তারপরে আমরা টাইটেলটা লিখব, যেমন SARKAR, সরকার, ঠিক আছে? তাহলে এখানে একটা ঘর ফাঁকা দিয়ে SARKAR, এভাবে করে আমরা পরপর লিখব। লেখার পর এইবার তোমাদের হচ্ছে আসল ট্রিক্স। আচ্ছা, অমিত সরকার, তো অমিতের দেখো এটা কোথায় আছে, একদম ওপরে এ রয়েছে, এরকম দেখো পরপর ABCD এরকম পরপর একদম কিন্তু Z অবধি রয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমরা পাচ্ছি কোথায়, একদম উপরে। এমটা কোথায় পাবো, এমটা যদি আমরা দেখি, দেখো এই জায়গাটা না বোঝা যাচ্ছে না, মানে আমি যে যে ডিভাইসটা ইউজ করছি, ডিভাইসটা একটু প্রবলেম আছে, এর জন্য এটাকে প্রপার আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি একটু গুনে নিই তাহলে। ABCDEFGHIJKLM, আমার মনে হচ্ছে এটা এম আছে। তাহলে এটা যদি এম হয়ে থাকে, এটাকে আমরা কি করব, গোল করে দেব। ওকে, এটাকে আমরা কি করব, সার্কেল করে দেব। আচ্ছা, তারপরে দেখো AMI, এবার আমরা একই রকমভাবে ধরো আই যেখানে আসে সেখানে আই খুঁজবো, তারপর টি যেখানে আসে সেরকমভাবে সেই লাইনে টি খুঁজবো, ঠিক আছে? এরকম করে আমি, যেহেতু এটা বোঝা যাচ্ছে না, আমি তাও তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি জিনিসটা কীভাবে করবে। আচ্ছা, তারপরে এস দেখো, এস খুঁজবে তোমরা, এখানে এস খুঁজবে, তারপরে এ খুঁজবে, এখানে সার্কেল করবে, আর খুঁজবে, কে খুঁজবে, এখানে মানে পরপর একদম লাইন ধরে কে নেবে, এ নেবে, আর নেবে। তাহলে এরকম করে তোমরা জাস্ট সেই ঘরগুলো সবার আগে, তোমাদের একটা ট্রিক্স বলি, এখানে সবার আগে তোমরা ঘরগুলো বেছে নিয়ে না
ধরো তোমাদের ওই মাসের এরকম সার্কেল তো থাকে, এরকম থাকছে, ঠিক আছে। তোমরা প্রথমে কি করবে, প্রথমে ফার্স্ট রোতে যাচ্ছ, ধরো প্রথমে ফার্স্টে ধরো এই বরাবর যাচ্ছ, এটার বরাবর। তাহলে এবার এটাতে তুমি ABCD এরকম দেখতে দেখতে যেখানে তোমার লেটারটা পাচ্ছ সেইটা কি করবে, তুমি এটা এটা এরকম করে একটু দাগ দিয়ে দেবে প্রথমে। তারপরে সেকেন্ডেরটার যেখানে পাচ্ছ সেখানে এরকম দাগ দিয়ে দাও একটুখানি, থার্ডেরটা দাগ দিয়ে দাও। তারপরে ভালো করে গোল করো, মানে এটা জাস্ট নামের জন্য বলছি, নামের জায়গাটা। তারপরে প্রথমে পুরো সবগুলো দাগ দিয়ে দাও কয়েকটা করে, তারপরে ভালো করে গোল করো। তাহলে কী হবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে, তুমি ভালো করে যাচাই করতে পারবে। ঠিক আছে, এটা গেল। এবার দেখো, তাহলে নামটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা নামটা এইভাবে করে করব। তারপরে কি আছে যে স্টুডেন্টস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখো স্টুডেন্টস রেজিস্ট্রেশন নাম্বার, বা এখানে থাকতে পারে তোমার স্টুডেন্টস রোল নাম্বার। তো তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে দেখবে হয় রেজিস্ট্রেশন নাম্বার নাহলে রোল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার থাকবে, হয়তো রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া থাকতে পারে। এবার যেটা দেওয়া থাকবে আর কি, এখানে যেটা লেখা থাকবে তোমরা সেটা দেখবে, সেটা দেখে ধরো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বলছি যে 4627152210, এরকম কিছু আছে, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, এই যে আমরা 4 লিখেছি, প্রথমে কি দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে 4 যেখানে আছে সেই 4-এর জায়গায় আমাদেরকে গোল করে দিতে হবে। তারপরে ধরো 1 আছে, এটা ধরো 1 লিখলাম, তাহলে 1-এর জায়গায় আমাদের গোল করতে হবে। এটা 2 আছে, ধরো 2-এর জায়গায় গোল করবো। 7 আছে, এই বরাবর যাবো, 7 বরাবর গোল করে দেবো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো, এইভাবে করে করে আমাদের কিন্তু এই 7-এর জায়গায় আমরা গোল করে দেবো, 1-এর জায়গায় গোল করবো, 5-এর জায়গায় গোল করবো, ঠিক আছে। এগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, তোমরা একটু দেখে নিও। 2-এর জায়গায় গোল করবো, মানে এইভাবে করে করতে হবে, শূন্য থাকলে শূন্য জায়গায় গোল করবো, হলো। তারপর দেখো কি আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখছি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যদি দেওয়া থাকে তাহলে ডেট অফ বার্থ লিখে দেবে, যার যত ডেট অফ বার্থ, ধরো 10/2 ধরো 2012, ঠিক আছে। যার যেরকম ডেট অফ বার্থ সেভাবে লিখে দেবে। আর নেম অফ দ্য স্কুল তোমাদের বললাম যে যে স্কুলে তোমরা এক্সাম দিতে যাবে সেন্টারের, মেনলি সেটাই লিখতে হয়। তাও তোমরা যদি এরকম থাকে, তোমরা স্যারকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার কোন স্কুলের নাম লিখব, ঠিক আছে, স্যাররা নিশ্চয়ই বলে দেবেন। যদি নিজেদের স্কুলের নাম লিখতে হয় তাহলে তো অবশ্যই নিজেদের স্কুল লিখতে হয় না, মেবি যেই সেন্টারে যাচ্ছ সেইখানেরই লিখতে হয় মেনলি। যাই হোক, তবুও তোমরা বলে নেবে, ঠিক আছে, এখানে কোনো ডাউট রাখবে না, স্যারদেরকে বলে নেবে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট চলে আসছি। এবার দেখো এগুলো তো হয়ে গেল, এবার চলে আসছি আমাদের আসল কোশ্চেন। আমরা কোশ্চেনগুলো কীভাবে অ্যাটেন্ড করব, কীভাবে আমরা একটু দেখে নাও, ভালো কোনটা দেখা যাচ্ছে, সবার লাস্টেরটা এটা দেখো। এবার চলে আসছি আমরা, ধরো আমাদের কাছে প্রশ্ন দিয়ে দিয়েছে, আমাদের কাছে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, আরও একটা ঘর থাকে, সেটা হলো কোশ্চেন বুকলেট নাম্বার, ঠিক আছে, এটা থাকতে পারে। মানে ধরো একজনকে যে প্রশ্ন দিল, সেই প্রশ্নের মধ্যে যে কোশ্চেন বুকলেট নাম্বার মানে হচ্ছে, দেখবে যে প্রশ্নটা দিল তার মধ্যে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে দেখে কিন্তু এক জায়গায় তোমাদের ওরকম গোল করতে হতে পারে, এটা কিন্তু মনে রাখবে, বা ওই জায়গায় বুকলেট নাম্বারটা লিখতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেল, ওটা বাদ দাও, হয়ে গেল। এবার আমাদের ধরো এখানে 100টা প্রশ্ন আছে, তোমাদের দেখো ম্যাট আছে, স্যাট আছে, তো তোমাদের নিশ্চয়ই দুটো এরকম দেবে, দুটো ওই মার্কশিট দেবে, মানে প্রথমে একটা দেবে, প্রথমে ধরো ম্যাট দিল, এবার ম্যাটটা আমাদের 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমাদের ম্যাটটা কমপ্লিট করতে হবে। এবার তোমরা এই প্রথমত সার্কেল কীভাবে করবে, ধরো অপশান এ, মানে 1 নম্বর প্রশ্নের তোমার অ্যান্সার আসলো অপশান সি, বা 3 নম্বরের অ্যান্সার, মানে অপশান ABC আমরা লিখছি, বা এগুলো 1 2 3 4 আসে। তাহলে ধরো তোমার অপশানে অ্যান্সার হয়েছে অপশান 3 নম্বরের অপশানটা, তাহলে তুমি কী করবে, এটাকে পুরো কালো কালির পেন নেবে, অবশ্যই ব্ল্যাক পেন, এটা মনে রেখে দেবে। কালো কালির পেন নিয়ে কী করবে, এটাকে পুরো ভরাট করে দেবে, ঠিক আছে।
ধরো 2 এর অপশান অ্যান্সার আসছে তোমার 2 এর অপশানটা, ঠিক আছে? তাহলে এটাকে কী করতে হবে, কালো কালির ভরাট করে দেবে। তারপরে ধরো 3 এর অপশানটা আসছে অপশান 4, তাহলে তুমি কী করবে, কালো কালি দিয়ে এটাকে পুরো ভরাট করে দেবে, ঠিক আছে? আচ্ছা, কী রকম রাখা যাবে না, প্রথমত তুমি কিন্তু ওই হাফ ডার্ক করলে হাফ করলে না, এই জিনিসটা করা যাবে না। দ্বিতীয়ত তুমি এটাকে পুরো করলে তারপরে আরও অনেকটা বেশি বিস্তার করে নিলে, বেশি বিস্তার করবে না, একটু হয়তো হতে পারে হালকা আমাদের হাত লেগে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, হালকাও হতে পারে, সেটাতে সমস্যা হয় না। কিন্তু আমরা চেষ্টা করবো একদম সার্কেলের মধ্যেই মানে জিনিসটাকে রাখার, যেটুকুনি আমাদের গোলটা দিয়েছে সেই গোলটাকে পুরোপুরি গোল করার, তার বাইরে বা না যাওয়াই ভালো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এবার ধরো তোমার একটা প্রশ্নের, ধরো তুমি দুটো অ্যান্সার, একটা প্রশ্নের অ্যান্সার করছো, ধরো এগুলো ABCD দেওয়া আছে, এবার তুমি প্রথমে অ্যান্সার করে দিলে A, ঠিক আছে? তারপরে পরক্ষণেই তুমি একটু আবার পরে যখন ভাবনা চিন্তা করলে তোমার মনে হলো এটা A হবে না, এটা হয়ে যাবে D। এবার তুমি কি করলে, A তো একবার গোল করে দিলে, আবার যদি D করো তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটা পুরো ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? এটা পুরো তোমার কাটা হয়ে যাবে। তুমি যদি ধরো তুমি ভাবছো যে A হয়নি, তাহলে এটাকে এভাবে কেটে দিই, দিয়ে এরকম গোল করে দিই, এটা যদি করো তাহলে কিন্তু তোমার ওটা নেবে না, ওটা ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে। তার জন্য যখন অ্যান্সার করবে ভেবে চিন্তে অ্যান্সার করবে, একবারই গোল করবে, ঠিক আছে? ধরো অপশান D হলে অপশান D একবার, ব্যাস হয়ে গেল। যদি এটা ভুলও হয়ে যায় তুমি আর কারেকশান করতে পারবে না, এটা কিন্তু ভুল হয়ে গেল, থাকুক এটা আর কিছু করতে হবে না। তো এই জিনিসটা মনে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি, তোমরা পরীক্ষায় তোমরা কীভাবে অ্যান্সার করবে। ধরো একটা করে প্রশ্ন দেখবো, একটা করে অ্যান্সার করব, নাকি সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করব তারপরে অ্যান্সার করব। এখানে তোমাদের স্টুডেন্টরা একটা বড় ভুল করে, এটা আমি তোমাদের মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যারা ধরো একটা করে প্রশ্ন সলভ করলাম, দিয়ে আমি একটা করে অ্যান্সার করে দিলাম, 2 নম্বর সলভ করলাম, দিয়ে আমি 2 নম্বরেরটা অ্যান্সার করে দিলাম, যে সার্কেল করে দিলাম। এইভাবে যদি করো তুমি ম্যাথ পরীক্ষায় তুমি কোনো দিনও কমপ্লিট করে আসতে পারবে না, ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? 90টা প্রশ্ন, তোমার 90 মিনিট টাইম, সেই 90 মিনিটের মধ্যে তুমি একটা একটা করে দেখে দেখে যদি সার্কেল করতে যাও না, তাহলে কিন্তু তোমার টাইম পুরো বরবাদ হয়ে যাবে, তুমি কমপ্লিট করে আসতে পারবে না। দ্বিতীয়ত তুমি ভাবছো যে 1 থেকে 90 অবধি কমপ্লিট করব, তারপরে আমরা এই সার্কেল করা শুরু করব, তাহলেও কিন্তু কি হবে, তুমি টাইমই বুঝতে পারবে না যে তুমি কি করবে। হয়তো করতে 90টা যখনই করলে, ব্যাস ঘন্টা পড়ে গেল, তুমি একটাও গোল করতে পারলে না, পরীক্ষায় তুমি 0 পাবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে এই রকমও করা যাবে না যে আমি 90টা করে তারপরে আমি গোল করব, এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে করব? আমি তোমাদের বেস্ট সাজেশন হিসেবে আমি বলবো, তোমরা প্রথম থেকে শুরু করো, 1 2 3 4, প্রথমে অ্যাটলিস্ট 15টা করো, ঠিক আছে? 15টা কোশ্চেন করে করো, বা 20টা করেও প্রথম দিকে করতে পারো, তাহলে হয় 15টা না হলে 20টা। তোমরা প্রথমে যে তোমাদের কোশ্চেন পেপার দেবে, সেই কোশ্চেন পেপারে 15টা কোশ্চেন তোমরা দাগিয়ে নাও, অ্যান্সার কী কী হবে, হ্যাঁ? 1 2 3 4 পরপর দেখে নাও, দেখে দাগিয়ে নাও অ্যান্সার কী কী হবে। এবার এই 15টা ধরো তুমি সলভ করে নিলে, এরকম করে ধরো আমি দেখাচ্ছি এখানে, ধরো তুমি 15টা এরকম গোল করে নিলে, ঠিক আছে? যা যা অ্যান্সার হলো, এবার ধরো এর মধ্যে তুমি 7 8 পারলে না, ধরো 9টা করলে, 10টা করলে, ধরো 11টা পারোনি, 12টা করলে, তারপরে ধরো 13, ধরো 14টা করলে, 15টা করলে, ঠিক আছে? 15 অবধি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, এখানে যেগুলো পারলাম না রেখে দেবো, যেগুলো পারবো ফটাফট গোল করে নিলাম, হয়ে গেল 15টা হলো। এইবার আমরা কী করবো, আবার প্রশ্নে চলে যাব, এবার আবার প্রশ্নে গিয়ে আমরা কী করবো, আবার আরও 15টা করে নেব, ঠিক আছে? বা 20টা করেও এটা তোমরা করতে পারো, বা আরও 15টা বা আরও 20টা তোমরা করে করলে তারপরে আবার কী করবে, সেগুলোকে আবার সার্কেল করা শুরু করবে, এরকম করতে ধরো এখানে 30টা করলে, বা আমি বললাম যে ধরো 50টা কমপ্লিট হয়ে গেল তোমার, ঠিক আছে? তো এরকম করে 15টা বা 20টা করে ভেঙে করবে, ঠিক আছে? প্রথম দিকে 20টা করে করা যাবে,
এইবার শেষের দিকে তোমাকে টাইমটা ভালো করে দেখতে হবে, টাইমটা মেনটেন করতে হবে। 90টা প্রশ্ন, বুঝতে পারছো, 90 মিনিট টাইম মানে কিন্তু মানে খুবই চাপের আর কি বলতে গেলে ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো, আর সবাই খুব ফাস্ট করবে, কেউ কারোর সাথে আশেপাশে কেউ যদি ডাকেও কোনো সাড়া শব্দ দেবে না, ঠিক আছে? নিজের মতো করবে। যদি কারোর সাথে আলোচনা করতে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে, আমি বলে দিচ্ছি। কেউ কারোর সাথে কোনো কিছু ডিসকাশন করবে না, যখন এক্সাম স্টার্ট হবে সঙ্গে সঙ্গে ফুল দমে, ঠিক আছে, হাতে স্পিড নিয়ে ফুল দমে কিন্তু স্টাডি চালিয়ে যেতে হবে, মানে কোশ্চেন সলভ করে যেতে হবে। আচ্ছা, এবার দেখো, এরকম করে করে তুমি ধরো 50টা বা 60খানা কোশ্চেন অবধি কমপ্লিট করে নিয়েছো। তো 20টা করে করলে তোমার 3টে সেটের মধ্যে 3 × 60 হয়ে যাচ্ছে। হলো? এবার 60 অবধি কমপ্লিট করে নিলে 70, 80, 90, এখনও 30টা আছে, ঠিক আছে? এরকম করে করে শেষের দিকে কী করতে হবে, শেষের দিকে তোমাকে টাইম দেখতে হবে। টাইম যদি তোমার হাতে খুব কম থাকে, ঠিক আছে, শেষের দিকে টাইম যদি খুব কম থাকে তাহলে কি করবে তুমি, মানে শেষে ধরো তোমার হাতে কত টাইম থাকছে, ধরো 15 মিনিট থাকলে তুমি কী করতে পারো, 10 মিনিট সলভ করবে, 5 মিনিট গোল করবে, ঠিক আছে? আর যদি দেখো আরও কম সময় রয়েছে তাহলে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তোমাকে যতগুলো কোশ্চেন করবে সঙ্গে সঙ্গে গোল করে দিতে হবে। কারণ একদম ধরো লাস্টে বলছি 5 মিনিট আছে, ঠিক আছে? 5 মিনিটে যদি তুমি এক্সট্রা কিছু কোশ্চেন করতে চাও তখন কিন্তু তোমাকে যা যা সার্কেল করবে, মানে সঙ্গে সঙ্গে কোশ্চেন দেখবে, গোল করে দেবে, কোশ্চেন করবে, গোল করে দেবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, ধরো কেউ টাইমের মধ্যে 90টা কোশ্চেন সলভ করে নিয়েছো, আর অবশ্যই তোমাদের সলভ করা চাই কিন্তু। টাইমের মধ্যে 90টা কোশ্চেন তোমরা সলভ করে নিয়েছো। এবার 90টা কোশ্চেন সলভ করে নেওয়ার পর এবার তোমাদেরকে দেখবে যে কিছু কিছু তোমরা করোনি, ওগুলো তো গ্যাপ দিয়েছো। এইবার এক কাজ করবে, আবার 90 থেকে উল্টো দিকে ব্যাক করো। এবার পরপর ধরো আমি বলছি এখানে 90টা আমি দাগালাম, ঠিক আছে? বাজেভাবে দাগিয়ে দিয়েছি, যাই হোক, এরকম ধরো আছে, ধরো এরকম করে তুমি দাগিয়েছো। এবার ধরো এখানে বেশ কিছু কোয়েশ্চেন ধরো সলভ করোনি, ঠিক আছে? তাহলে আমি উল্টো দিক থেকে যাচ্ছি। এবার দেখো আমার দেখছি যে হ্যাঁ 90টা সলভ করেছি, এটা করেছি, এটা করেছি। আমি জাস্ট এরকম করে লাইন লাইন করে দেখবো যে কোনটাতে সলভ করিনি। আমি দেখছি 86 করিনি, সঙ্গে সঙ্গে আমি কোয়েশ্চেন পেপারে যে গেলাম 86 কোয়েশ্চেনটা দেখলাম, ওখানে কী কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা ভালো করে দেখলাম, না আমার দ্বারা সম্ভব না, এটা আমি বুঝতেই পারছি না। 4টে অপশানের মধ্যে আমি কোনো অপশানই, মানে এটা পারবোই না। সঙ্গে সঙ্গে কী করবো, যে কোনো একটা তোমার ভালো লাগে ব্যাস একটা দিয়ে দাও, যে কোনো একটা গোল করে দাও, ঠিক আছে? কারণ নেগেটিভ নেই মানে তুমি করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো তারপরেরটা, ধরো 85 নাম্বার তোমার গ্যাপ আছে। এবার 85 নাম্বারটা কী করবে তুমি, ভালো করে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা দেখে দেখো যে তুমি যদি দুটো অপশানের মধ্যে তোমার ডাউট থাকে তাহলে কিন্তু সেই দুটো অপশানের মধ্যে তুমি কিন্তু করে দিতে পারো। আচ্ছা, ডাউটগুলো তোমরা কী করবে আমি বলিনি। ধরো তুমি কোশ্চেন সলভ করছো, ঠিক আছে? কোশ্চেন পরপর সলভ করছো। এখন তোমার ধরো দুটো প্রশ্নের একটা কোশ্চেনের মধ্যে দুটো অপশানে ডাউট। আমি বলছি ধরো এরকম আছে, দুটো অপশানের মধ্যে তোমার ডাউট আছে, ঠিক আছে? বি আর সি, মানে ধরো ABCD কোশ্চেন পেপার আমরা নিয়ে আলোচনা করছি এখন। এবার তোমার কোনটার মধ্যে ডাউট আছে, বি আর সি এর মধ্যে ডাউট, তাহলে তুমি কী করবে, বি আর সি এর মধ্যে এরকম দাগ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে যখন আবার রিচেক করতে যাবে তখন তুমি মনে পড়ে যাবে যে আমার বি আর সি এর মধ্যে ডাউট আছে, তাহলে আমি কী করব, তাহলে বি আর সি এর মধ্যে একটা করে দেবো, ঠিক আছে? বি আর সি এর মধ্যে আমি একটা করে আসবো। তাহলে এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে। তোমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্যই যে তোমরা অনেকে এই জিনিসগুলো ঠিকঠাক করে মেনটেন করো না বলে পরীক্ষায় তোমরা হিমশিম খেয়ে যাও, ভুল করে আসো। তো এই ভুলটা করো না। তোমাদেরকে যেভাবে বললাম এভাবে করে তোমরা 20টা করে সেট করবে বা 15টা করে সেট করবে, দিয়ে অ্যান্সার করবে। যেগুলো গ্যাপ রেখে দাও, ঠিক আছে? হাতে স্পিড রেখে করতে হবে, নাহলে কিন্তু শেষে আর ওই গ্যাপও পূরণ হবে না। তো স্পিড রেখে তোমরা যেটা পারবে না সঙ্গে সঙ্গে স্কিপ করে দাও, সেটা বাদ দিয়ে দাও। আরে বাবা, 90টা প্রশ্ন আছে তো, না? যেটা পারবে না সেটার পেছনে একদম বসে থাকবে না, সেটাকে বাদ দিয়ে দাও, দিয়ে পরের প্রশ্নে চলে যাও। যতগুলো বাদ হোক হতে হতে শেষে কী করবে, একদম 90টা কমপ্লিট করার পর আবার ব্যাক করো। যত তাড়াতাড়ি শেষ করতে পারবে, ব্যাক করবে, তত কিন্তু লাভ আছে। কিন্তু তোমাকে আবার ব্যাক করতে হবে, তাহলে সেই হিসেবে টাইমটা মেনটেন করবে। এবার অনেকেই বলতে পারো আমার বাড়িতে এখন কোনো ওয়েমার শিট নেই, তাই তো? ধরো তোমাদের কাছে কোনো ওয়েমার শিট নেই, তাহলে এবার কী করবে, তোমরা কীভাবে প্র্যাকটিস করবে? ওয়েমার শিট থাকলে খুব ভালো। কালকে যদি তোমরা একটা দুটো ওয়েমার শিট তোমরা কিনে এনে বা জেরক্স করে সেগুলোকে
এই গোল করতে শেখো, পরপর এরকম করে করে না গোল করা শেখো, গোল করা শেখো। কারণ পরীক্ষার হলে না তোমরা ওই গোল করতে অনেকে সময় লাগিয়ে দেয়, তো গোল করতে কিন্তু সময় লাগালে হবে না। আর আর কেউ কেউ যদি মনে করো ওই মার্কশিট নেই আমার কাছে, পাবো না এখন, তাহলে বাড়িতে কী করো, এরকম করে করে এরকম করে করে সার্কেল করে নাও, কিছু সার্কেল করে একটা কালো কালির পেন দিয়ে এরকম করে করে গোল করতে থাকো। ঠিক আছে, নিজেরা এরকম করে গোল করে আবার এটাকে পূরণ করো, এভাবে করে করে পূরণ করো। তাহলে কী হবে, মোটামুটি তোমরা 20 মিনিট তো করো, 20 মিনিট 25 মিনিট একটু এটা একটু করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের হাতে স্পিড চলে আসবে, ভালো হবে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে এটা নিয়ে আলোচনা করলাম, আমার মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, যা যা বললাম সেগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। তো তোমাদের বেস্ট অফ লাক, সবাই পরীক্ষা খুব ভালো দাও, আমি এটা চাই। ঠিক আছে, তোমরা পরীক্ষায় খুব ভালো অ্যাটেন্ড করো। দেখো তোমাদের যে টোটাল কত মানে কত কাট অফ যাবে এই নিয়ে এখন তোমাদের আলোচনা শোনার প্রয়োজন নেই। কারণ কি, কাট অফটা ডিপেন্ড করবে কে কেমন পরীক্ষা দিচ্ছে। ধরো এক একটা ডিস্ট্রিক্টে কাট অফ এক এক রকম যাবে। এখন ডিস্ট্রিক্টের ধরো আমি বলছি যে টোটাল ধরো ডিস্ট্রিক্ট কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে ধরো আমি বলছি যে 150 জনকে নেবে। এবার সেই 150 জন, তাহলে ফার্স্ট 150 জন কত মার্কস পাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফ হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু আগে থেকে বলা যায় না, সেটা যেমন হবে সেটার উপর। তো ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের এখন কাজ হলো খুব ভালো করে এক্সামটা দিয়ে আসা, ঠিকঠাক করে তোমরা এগুলো পূরণ করবে, যেভাবে যেভাবে বলে দিয়েছি এভাবে করে করতে থাকো, অসুবিধা হবে না। ঠিক আছে, আর কালো পেন অবশ্যই নিয়ে যাবে, একটার জায়গায় 2 বা 3টে নিয়ে যাবে, শুধু একটা নিয়ে যাও না, 2 থেকে 3টে কিন্তু কালো পেন নিয়ে যাবে। ঠিক আছে, আর রানিং করে নেবে সেগুলোকে একটুখানি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক। ওকে, চলো, গুড বাই।